আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে, আমি মরারে জিন্দা করি আবার জিন্দারে মারি। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। কাউকে না খাইয়ে পৃথিবীতে মারি না, যে যা মরে সব খেয়েই মরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখানে তিনটি তত্ত্বের যে ছটা কথার উপরে খুব সংক্ষেপ করে অনুবাদটা করে দিই, কারণ লম্বা আলোচনা করলে আসল জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ বলছে রাতের পরে দিন করি আমি, দিনের পরে রাত করি আমি। আচ্ছা, রাতের পরে দিন আর দিনের পরে রাত হতে গেলে কি করতে হয়? যার মগজে যেমন আছে একটু তথ্য দেন। রাতের পরে দিন আর দিনের পরে রাত করতে গেলে কি করতে হয়? পারবেন কি বলতে? পারবেন না? সহজ উত্তর, তো একেবারে সহজ উত্তরটা শুনে নিন। রাতের পরে দিন করতে গেলে সূর্য পূর্ব দিক থেকে উঠাতে হয়। সূর্য যখন উঠে যায় রাত আর থাকে? কথা বলে। সূর্য যখন উদয় হয় পূর্ব দিকে রাত আর থাকে না। আবার সন্ধ্যাবেলা যে সূর্য ডুবে যায় দেখবেন দিন আর থাকে না। সূর্য ডুবে গেলে রাত শুরু হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? সূর্য উদয়ের অস্ত এরই মাধ্যম দিয়ে আল্লাহ রাত আর দিন বানান। আমার ভাইরা এখন দুনিয়ার বিজ্ঞানীদের বলেন, দার্শনিকদের বলেন, ইঞ্জিনিয়ারদের বলেন, ডাক্তারদের, মাস্টারদের বলেন, যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী অধিক ক্ষমতার অধিকারী তাদের বলেন, এখন রাতের বেলা একটু সূর্য উদয় করে দিন করে দাও, দিনের বেলা সূর্যকে ডুবিয়ে দিয়ে রাত করে দাও। কোন দেশের কোন বিজ্ঞান দায়িত্ব নেবে একটু আমারে বলেন। কোন বিজ্ঞানীর নাম রুশো, কার নাম প্লেটো, কার নাম হেগেল, কার নাম ক্যান্ট, কার নাম ভয়েল, কার নাম জার্নাল, কার নাম মিলি, কার নাম টমাস কার্লাইল, কার নাম উইলিয়াম মুর, কার নাম এডওয়ার্ড গিবন, কার নাম গোয়েত, কার নাম আইজাক নিউটন, কার নাম গ্যালিলিও। এরা নামি দামি বড় বড় বিজ্ঞানীর দল। কেউ বা মারা গেছে, কেউ বা বেঁচে আছে। যাই হোক, যারা মারা গেছে কবর থেকে তুলে আনেন, আর যারা বেঁচে আছে তাদের কবর থেকে শ্মশান থেকে আনতে হবে না। ওদের এনে বলেন সূর্যকে একটু বেলা দুপুর বেলা ডুবিয়ে দাও, দুপুর বেলা সূর্যকে ধরে পশ্চিম দিকে ডুবিয়ে দাও। সূর্য ডুবে গেলে আধার দেখা যাবে। আবার সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি, 12 ঘন্টা পরে সকাল হয়। সন্ধ্যায় রাত 9টা যখন বেজেছে তখন সূর্য উঠিয়ে দাও। সেই খোদার কসম, সূর্য উদয় হলেই কিন্তু রাত চলে যাবে, দিনের আলো বেরিয়ে যাবে। সূর্য ডুবে গেলে রাত হবে। যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে এই দায়িত্ব দেয়া হয় রাত 9টার সময় দিন করো, দিনের বেলা এখন রাত করো, কোন বিজ্ঞান দায়িত্ব নেবে একটু বলুন? নেবে? কোন ইঞ্জিনিয়ার নেবে? নেবে? কোন ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক কেউ কি দায়িত্ব নেবে? কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের বাবার ক্ষমতা নাই এই সূর্যকে কান ধরে নিয়ে হুকুম করে তাকে মান্যতা দেওয়া। কাউকে কিছু দিয়ে করতে গেলে তারে হুকুম করতে হবে। তো আমি বলছি অমুক বিজ্ঞান, অমুক দার্শনিক, অমুক ইঞ্জিনিয়ার, আমার কথা শোনা এখন এই বেলা দুপুর বেলা সন্ধ্যার মতো ডুবিয়ে যা, কিংবা রাত 9টার সময় পূর্ব দিকে উদয় হয়। এটা কোনো ব্যক্তি দায়িত্ব নিতে গেলে তার পাওয়ার পেতে হবে। তো এই পাওয়ারটা আছে কার? জোরে বলে। এই পাওয়ার আছে আল্লাহর। পৃথিবীর বিজ্ঞানীরা যদি বলা হয় সূর্য কোথায় অবস্থিত আছে একটু বলো, বিজ্ঞানীরা হা। যদি জিজ্ঞাসা করা হয় সূর্য কোথায় আছে বলো, বিজ্ঞানীরা সূর্যের উদয় থেকে নিয়ে আলো আসা পৃথিবীতে পর্যন্ত 8 মিনিট সময় লাগে। 8 মিনিট সময় লাগে সূর্য উদয় হয়ে কিরণ দেয় যখন, ওই কিরণটা পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট। এক এক সেকেন্ডে সূর্যের আলো ৮৬,০০০ কিলোমিটার চলে যায়। কথা বলা, এক এক সেকেন্ডে ৮৬,০০০ কিলোমিটার আলো দূরত্ব চলে যায়। এবার 8 মিনিট সেকেন্ড দিয়ে গুণ করে বিজ্ঞানীরা বলেছে সূর্য আছে ৯,৩০,০০,০০০ মাইল দূরে। কোথায় বললাম? বিজ্ঞানীরা গুণ করে বলেছে ক্যালকুলেটর মেশিনে 1 সেকেন্ডে ৮৬,০০০ মাইল চলে যায়। এই ৮৬,০০০ মাইল 60 সেকেন্ডে 1 মিনিট।
আবার 60 মিনিটে 1 ঘন্টা, এইভাবে 8 মিনিট সময় নিয়ে ওরা গণনা করে বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য রয়েছে। আচ্ছা, আমরা যখন উপরের দিকে দিনের বেলা তাকাই সূর্য দেখতে পাই না কি পাই না সূর্য দেখতে পাই, কিন্তু বিজ্ঞানীরা জিজ্ঞাসা করেন কোন জায়গায় অবস্থান করছে সূর্য। আবার পৃথিবীর বিজ্ঞানীরা বলছে দুনিয়া লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। পৃথিবীর বিজ্ঞানীরা ভূগোল বইতে লিখে দিয়েছে দুনিয়া পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ কোরআন পাকে 27 পারা একটি সূরা দান করেছেন, সূরাটির নাম হলো সূরাতুর রহমান। এই সূরা রহমান আল্লাহ 1450 বছর আগে তথ্যকট করেছেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান, ওয়াল জিবালু আওতাদা, আমি পৃথিবীকে স্থির করে রেখেছি পাহাড় দিয়ে পেরেক সেঁটে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে? আমি কোরআনের আয়াত দেব, হাদিস দেব, তথ্য আপনাদের মগজে ঢোকাবো। সূরা রহমানে আল্লাহ বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। তাহলে আল্লাহ কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের মতের মিল আছে? বিজ্ঞানীদের মতের মিল নাই। আল্লাহ বলছেন অল জিবালু আওতাদান, তোরা বলছিস পৃথিবী লাট্টুর মতো ঘোরে, আসলে পৃথিবী নড়ে চলে না, মাঝে মধ্যে ভূমিকম্প দেই পৃথিবীর মাটির তলায়, তাই উপরে ঘর বাড়িগুলো সব থরথর করে কাঁপতে থাকে। আর পৃথিবী যদি লাট্টুর মতো ঘোরে তোদের একটাও বাড়ি ঘর থাকবে না, ভেঙে চুরে কোন দিকে কাজ হয়ে যাবে তার ঠিক নাই। মাঝে মাঝে তোদের সতর্ক করার জন্য আমি একটু ভূমিকম্প দেই মাটির তলায়, তাই উপরের দিকে কম্পন শুরু হয়ে যায়, বাড়ি ঘরগুলো কাঁপতে থাকে। থালায় পানি রাখলে পানিগুলো নড়াচড়া করে, ভূমিকম্পের সময় পানিগুলো নড়াচড়া করে। আল্লাহ বলছেন অল জিবালু আওতাদান, বড় বড় পাহাড় পৃথিবীতে দিয়েছি। পাহাড় এমনি এমনি আমি পৃথিবীতে দেইনি, পাথরের পাহাড়গুলো 29,028 ফুট এবারে শৃঙ্গ আমি আল্লাহ বানিয়েছি। 6,500 ফুট এমন করে গারে সুর, 3,500 ফুট গারে হেরা জাবালে নূর। নূহ নবী যে পাহাড়ের কথায় বন্যার ফেলারে উঠেছিল, এই পাহাড়টির উচ্চতা ছিল 6,500 ফুটের উপর। কেনানের দেশে এই পাহাড়টি ছিল জুদি পাহাড়, যার নাম কি নাম বললাম? যদি পাহাড় নাম। আল্লাহ বলছে পাহাড়গুলো আমি এমনি এমনি দেইনি, পৃথিবী যাতে নড়াচড়া না করে, এদিক ওদিকে কাচ্ছিত না হয়, তা আমি পেরেক সেটে দিয়েছি পাহাড় দিয়ে। উপরে শুধু পাহাড়ের পাথর না, তলায়ও আছে পাহাড়ের পাথর। ছোট্ট একটা তথ্য দিলে মগজ সাফ হবে, এদিক আর এগিয়ে যাব না, তথ্যটা দিয়ে শেষ করবে ইনশাল্লাহ। দেখবেন 1 ইঞ্চি দুটো তক্তা যদি উপরে রাখা হয়, 1 ইঞ্চি তক্তা দুটো উপরে যদি রাখা হয়, এইবার 5 ইঞ্চি পেরেক যদি গোটা সারেক সেটে দেয়া হয়, কোন সে বললাম পেরেক 5 ইঞ্চি। একটু জোরে বলুন। আচ্ছা, আজকে তাবারক নেই মনে হয় নাকি? আছে? বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। আজকের শেষে কি তাবারক নেই বলে মনে হচ্ছে জানো না? আছে? আল্লাহ আকবার। তো তাবারুক যখন আছে খালি হাতে যাবেন না, নাতি নাতকুর পোতা আছে, তারাও তো বলবে দাদা জলসা ছেড়ে এসে তো কি দিয়েছে একটু দাও। এই বাচ্চারা চায় না, মসজিদের জুমার নামাজ পড়ে গেল, বাচ্চারা বলে চাচা দাদা আজকে বাদশা দেশে জিলিপি দেশে সবেসারি হলে দেয় না, অনেকে খায় না, নিয়ে যায় বাচ্চাদের জন্য, আর তারা পেরে খুশি হয় না। তো আজকের নবী দিবস উপলক্ষে কোনো তাবারুকের ব্যবস্থা আছে কি? আছে না নেই? আছে। তাহলে একটু আওয়াজ, অন্তত তাবারুকের চিন্তা একটু আওয়াজ জোরে দেয়া যাবে না? একটু জোরে আওয়াজ করবেন যাতে আমার কান পর্যন্ত আসে। এমনি আমি একটু কালা মতন লোক, এই জন্য একটু জোরে আওয়াজ দিলে আমার শুনতে সুবিধা হবে, উত্তরটা দিতে সুবিধা হবে। আমার ভাইরা, 1 ইঞ্চি তক্তা উপরে রাখলেন, এবার 5 ইঞ্চি পেরেক যদি গোটা সারেক সেটে দেন, তলা দিয়ে কিছু পেরেক বার হবে না? কারণ 1 ইঞ্চি তক্তা দুটো হলে কয় ইঞ্চি হবে? 2 ইঞ্চি। ধরুন এই 4 আঙুল আমার ছোট আঙুলের 4 আঙুল, এই 2 ইঞ্চি পুরো তক্তা পেরেক পেরেছেন 5 ইঞ্চি, তাহলে তলা দিয়ে বেরোবে কয় ইঞ্চি? 3 ইঞ্চি। আল্লাহু আকবার। এর একটু কথা বলবেন তো দেখি। 3 ইঞ্চি পেরেক তলা দিয়ে বেরিয়ে গেল, এবার তক্তাটা উল্টিয়ে দিয়ে যেদিকে পেরেক বেরিয়ে গেছে ওই পেরেকটা হাতুড়ি দিয়ে যদি তক্তার গায়ে সেটে দেন, মেরে দেন, যেটা বেরিয়ে গেছে
তলা হলেন তো ওটা দুমড়ে দেন, দেওয়ার পরে তক্তা টানলে আলাদা হবে তো বলে মনে হয়, হবে না? কারণ 4টে পেরেক মেরেছেন এমন করে 5 ইঞ্চি পেরেক, আবার পেরেক মারার পরে তলা দিয়ে হাতুড়ি দিয়ে মেরে দুমড়িয়ে দিয়েছেন, দুটো তক্তা এক হয়ে গেছে না যায়নি? এই দুটো তক্তা এক হওয়ার কারণে একটা তক্তা ধরলে আর একটা আসবে না, আসবে না। আল্লাহ হচ্ছে পৃথিবী নড়াচড়া যাতে না করে, এই জন্য আমি পাহাড়গুলো পেরেক মেরে দিছি যাতে দুনিয়া কোনোদিন নড়বে চড়বে না। তবে বান্দারা যখন আমার ইবাদত করবে না, আমি আল্লাহ আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে খাবে, আমার জমিনে চাষবাস করবে, আর মুয়াজ্জিনের আযানে বান্দারা কান দেবে না, আমি আল্লাহ ওটা সহ্য করতে পারি না। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ তোমরা শোনো, তোমাদের আগে আরেকটা জাতি পৃথিবীতে পাঠিয়েছিলাম আমার ইবাদতের জন্য। বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা বিজ্ঞানীরা ওই স্যাটেলাইট নামক যন্ত্র দিয়ে, তীক্ষ্ণ যন্ত্রে আলো দিয়ে রিসার্চ করে তথ্য দিচ্ছে আল্লাহ পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাউজুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরে কিতাবে লেখকরা লিখেছেন আল্লাহ দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, সুন্দর দেখানোর জন্য সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। কতটা বললাম? আমি কিন্তু নানি দাদির কোনো কথা বলতে আসি নাই, তাফসীরের কিতাব বলছি। বিখ্যাত একটি তাফসীরের নাম তার তাফসীরে ফি জালালাল কোরআন। কি নাম বলা? তাফসীরে ফি জালালাল কোরআন। লেখকের নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাফসীরের কিতাব লিখেছেন। উনি এই তাফসীরের ভিতরে লিখেছেন দুনিয়ার সুন্দর দেখানোর জন্য, সৌন্দর্যমণ্ডিত শ্রীবৃদ্ধি করার জন্য, মানুষের চোখে ভালো লাগার জন্য আল্লাহ সৃষ্টি পাঠিয়েছিলেন। গাছপালা থেকে শুরু করে, জীবজন্তু থেকে শুরু করে, সাগর সৈকত পাহাড় থেকে শুরু করে 18,000 সৃষ্টি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই 18,000 থেকে বাড়তে 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 বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা বলছেন যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যন্ত্রের মাধ্যম দিয়ে ধরে নিয়ে দেখলাম পৃথিবীতে সৃষ্টির সংখ্যা বাড়তে বাড়তে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কতটা? 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে সৃষ্টি। আল্লাহ বলছেন ও সৃষ্টিরা শোনো, খুব ভালো করে শুনবেন এবার। ও সৃষ্টিরা শোনো, আমার ইবাদতের জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি মাত্র 2টি সৃষ্টি। কটি? পৃথিবীতে আমার ইবাদতের জন্য, আমাকে খুশি করার জন্য, আমার হুকুম তামিলের জন্য সৃষ্টি পাঠিয়েছি মাত্র 2টি। আর যত সৃষ্টি আছে সব বানিয়েছি এই 2টি সৃষ্টির উপকারের জন্য। আর একটু জোরে বলা যাবে না? যত সৃষ্টি বানিয়েছি, বর্তমানে যত সৃষ্টি তৈরি হয়েছে নতুনত্ব হাইব্রিড প্রোডাকশন। আচ্ছা, এখান থেকে 50 বছর আগে সিলভার কাপ মাছ ছিল, কথা বলেন? তেলাপিয়া মাছ ছিল 50-60 বছর আগে, গ্লাস কাপ ছিল, হাইব্রিড মাগুর ছিল, ছিল হাইব্রিড কই মাছ ছিল, কিছুই ছিল না। মানে হাইব্রিড প্রোডাকশন বিজ্ঞানীরা এর থেকে ওর থেকে বিট নিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, এখান থেকে 60-70 বছর আগে জার্সি গরু ছিল, জার্সি গরু, যার মাথার দিকে দেখবেন গরুর মতো, পিঠের দিকে তাকিয়ে দেখবেন সলিমউদ্দিন চাচার মহিষের। মহিষের যেমন ঝুঁটি নাই, এই জার্সি গরুর পিঠের উপর দেখবেন কোনো ঝুঁটি নাই, মহিষের মতো সোজাসুজি পিঠ। ঠিক না বল? আচ্ছা, এখান থেকে 20-30 বছর আগে পোল্ট্রি মুরগি ছিল, ছিল। এখন বাড়িতে আপনজন আত্মীয় আসলে কোনো সমস্যা নেই, আপনজন আত্মীয় আসলেই সঙ্গে সঙ্গে ফার্মে গেলেই 2 কেজি 300-র ভেতরে পাওয়া যাবে। এই নিয়ে তাড়াতাড়ি গরম পানি করে চামড়া ছাড়িয়ে রান্না কর, আত্মীয়তা অন্তত রক্ষা হোক, বদনাম যেন না হয়। আচ্ছা, ছিল এই পোল্ট্রি মুরগি আগে? দেশি মুরগি একটা ধরতে গেলেও সময় লাগে না, লাগে না। আর কোন ছবির ভিতরে লুকাবে খুঁজেও পাবে না, আত্মীয়তা রক্ষা হবে না।
এইসব হাইব্রিড প্রোডাকশন বাড়তে বাড়তে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। আল্লাহ বলেন যত সৃষ্টি হয়েছে আগামীতে যত হবে সব সৃষ্টি বানিয়েছি আমি দুটি সৃষ্টির উপকারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটি সৃষ্টি কি কি একটু বলেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুটি সৃষ্টির একটির নাম হলো জিন, একটির নাম হলো ইনসান। জিন হলো আগুনের তৈরি, ইনসান হলো কাদামাটির তৈরি। মানুষ হলো কাদামাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি। আচ্ছা, জিন পৃথিবীতে আগে এসেছে না মানুষ পৃথিবীতে আগে এসেছে? আল্লাহ কোরআনে যত জায়গায় জিনের নাম করেছেন প্রত্যেকটি জায়গায় মানুষের আগেই জিনের নাম করেছেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس। আল্লাহ যত জায়গায় নামকরণ করেছেন জিন আর ইনসানের নাম, আগে জিনের নাম করেছেন পরে ইনসানের নাম করেছেন। এই জন্য বুঝতে সুবিধা হয় জিন আগে পৃথিবীতে এসেছে, মানুষ পরে এসেছে। জিনেরা আল্লাহর ইবাদত বন্দেগী করেনি বলে আল্লাহ কাদামাটি দিয়ে ফেরেশতাদের অনুমতি নিয়ে মানুষ বানানোর জন্য ফেরেশতাদের অনুমতি চেয়েছিলেন। ফেরেশতারা বলল ক্বালু ইয়াসফাকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। খুব সংক্ষেপ করে সূরা বাকারা আল্লাহ বলছেন, হে ফেরেশতারা, জিনেরা আমার ইবাদত বন্দেগী করে না, আমার দুনিয়ায় বাস করে, আমার নেয়ামত খায়, বিবি বাচ্চা আনন্দ ফুর্তি করে না, ব্যভিচারী করে, মারামারি কাটাকাটি করে, এমনকি একটা জন আরেকটা জনের প্রাণ নাশ করে, অশান্তি করে, হাতাহাতি করে, সবসময় গালিগালাজ করে। ওরা আমার ইবাদতে মত্ত হয় না, আমার দুনিয়া বানানো সার্থক হলো না, দুনিয়া বানানো আমার সার্থকতায় রূপদান করলো না। এই জন্য আরেকটা সৃষ্টি পৃথিবীতে পাঠাবো যাতে তারা আমার ইবাদত করে দুনিয়া বানানোর সার্থকতা দান করে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কাদামাটি দিয়ে মানুষ বানাবেন বলছেন, আপনার ইবাদতের জন্য পৃথিবীতে পাঠাবেন। মানুষ কিন্তু ওই জেনেদের মতো আপনার ইবাদত করবে না, উপাসনা করবে না, ওরাও জেনেদের মতো মারামারি করবে, অশান্তি করবে, ব্যভিচারী করবে, চৈত্য নষ্ট করবে, একেবারে প্রাণ নাশ করবে। আয় আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই, জেনেরা যেমন করছে ওরা তেমন করবে, বরং আমরা 24 ঘন্টা আপনার ইবাদত করি, আমাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, বিবি নাই, বাচ্চা নাই, চাষবাস নাই, কোনো কিছু নাই, 24 ঘন্টা আমরা আপনার ইবাদত করি। আর আমরা কোটি 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 ফেরেশতা আছে, আমাদের ইবাদতে আপনি খুশি হয়ে যান। বেকার আর ঝামেলা পাকানোর দরকার, মানুষ বানিয়ে দরকার নাই। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা অনুমতি দিচ্ছ না মানুষ বানানোর জন্য, কারণ জেনেদের দেখিয়ে বলছো জেনেদের মতো ওরাও মারামারি কাটাকাটি করবে, ব্যভিচারী করবে, মানুষের প্রাণ নাশ করবে, ক্ষতি খাতরাত করবে, হাতাহাতি করবে, রক্তক্ষয়ী সংগ্রাম করবে। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি লা তা'লামুন, তোমরা তা জানো না। কথাটা ঠিক না ভুল? আল্লাহ যা জানে ফেরেশতারা কি তাই জানে? আচ্ছা, আমরা কি তাই জানি? আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা আগে দেখতে পাই কে? কথা বলেন। আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সবার আগে করতে পারে কে? কে? আল্লাহ। আমরা যে খবর তাড়াতাড়ি পাই না সবার আগে খবরটা পায় কে? সবার আগে খবরটা পান আল্লাহ। এই জন্য তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ তাম পৃথিবীর যে কোনো জায়গায় রন্ধের খবর আমি আল্লাহ পাই, তোমাদের সেই খবর নেওয়ার ক্ষমতা নাই। তোমরা বলছো ওরা আমার ইবাদত করবে না, আর ওরা আমি ওদের বানিয়ে তোমরা অনুমতি দিলেও মানুষ বানাবো, না দিলেও মানুষ বানাবো, আর তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো মানুষ আমার ইবাদত করবে কিনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, ফেরেশতাদের কথা যদি আল্লাহ শুনতেন, আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেতাম?
এই দুনিয়ার মুখ দেখতে পেতাম না, বিবি নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে পারতাম না, বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারতাম না, কলিজার তুষের আগুন নিবারণ করতে পারতাম না, জায়গা জমির মালিক হতে পারতাম না, বাড়ি ঘরের মালিক হতে পারতাম না, ভালো মন্দ খেতেও পারতাম না। আল্লাহ যদি আমাদের না বানাতেন, ফেরেশতার কথা শুনে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা জানো না, আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন এই মানুষ বানানোর পর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি জানিয়েছেন শোনেন। পৃথিবীতে আমাদের জন্য ইংরেজিতে যেমন 12টি মাস, বাংলায় তেমন 12 মাসে বছর, আরবিতেও তেমন ক মাসে বছর? আরবিতে ইংরেজিতে যেমন 12 মাসে বছর, বাংলায় যেমন 12 মাসে বছর, আরবিতেও তেমন 12 মাসে বছর। আমার ভাইরা, ইংরেজিতে জানুয়ারি থেকে শুরু, ডিসেম্বর শেষ, বাংলায় বৈশাখ শুরু, চৈত্র শেষ, আরবিতে মুহররম শুরু আর জিলহজ শেষ। এই 12টি মাস আল্লাহ পাক বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য একটা কল্যাণ করার চিন্তা ভাবনা নিলেন। এই 12 মাসের ভিতরে একটি মাসের নাম আছে রমজান মাস। কি মাস বলা? এই 12 মাসের ভিতরে একটি মাসের নাম আছে রমজান মাস। রমজান মাসে আল্লাহর হুকুম কামিল করে ভোরবেলা আজানের আগ পর্যন্ত আমাদের সেহরি খাওয়ার সুযোগ আছে না নাই? সেহরি খাওয়ার সুযোগ আছে ফজরের আজান ধ্বনির আগ মুহূর্ত পর্যন্ত। আর ফজরের আজান দিলে আর কোনো খাবার খাওয়া যাবে না রাতের বেলা। পশ্চিম দিকে সূর্য অস্তমিত হবে, মাগরিবের আজান ধ্বনি হবে, তারপরে ইফতার করার সুযোগ হবে। ওই সেহরি খাওয়ার সময় শেষ, ফজরের আজানের আগ থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত এই সময়টা না খেয়ে থাকার নাম হলো রমজান মাস। অনাহারা উপবাস, পানিও পান করা যাবে না, কোনো খাবারও দাঁতে কাটা যাবে না। মানুষ যখন মসজিদে ইফতার করতে যায়, অধিকাংশ মসজিদে দেখবেন যারা রমজানের রোজা রাখে বিনা পয়সায় ওদের ইফতারি দেওয়া হয়। এখানেও দেওয়া হয় না? হয় না? না বাড়ি থেকে আনে? এখানেও দেওয়া হয়। অধিকাংশ জায়গায় মসজিদে বিনা পয়সা ইফতারি দেওয়া হয়। ইফতারের প্লেটগুলো নিয়ে 10 মিনিট 20 মিনিট আগে সব বাচ্চারা বসে থাকে, চাচাও বসে থাকে, দাদারাও বসে থাকে। ইফতারি নিয়ে যখন বসে থাকে, বসে থাকার কারণে পানির গ্লাস নিয়ে বসে থাকে। আল্লাহর দিকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দাদের সামনে পানির গ্লাস আছে কিনা বল। বলে আল্লাহ আছে। বলে সামনে আপেল, কলা, নাশপাতি, শসা, তরমুজ, পিপি আছে কিনা বল। বলে আছে। বলে ওরা খায় না কেন? এই রমজান মাসে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে ওরা খায় না কেন? পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, জ্যৈষ্ঠ মাসের রোজা, 3 জগ পানি দিলে একেবারে টেনে দেবে, এইরকম পিপাসা, ক্ষুধায় জর্জরিত হয়ে গেছে কলিজা, কিন্তু খাবার সামনে, পানি সামনে, খায় না কেন? ফেরেশতারা বলে আল্লাহ, মাগরিবের আজান হতে 5 মিনিট বাকি, মাগরিবের আজান হতে 3 মিনিট বাকি, মুয়াজ্জিন যে আল্লাহু আকবার না বলবে কোন রোজাদার ইফতারি করবে না। আল্লাহ বলেন কার ভয় করছে, কার হুকুম কামিল করছে? ফেরেশতারা বলে আনতা রব্বি, আপনি ওদের প্রভু, আমাদের প্রভু, তা আপনার হুকুম কামিল করে ইফতারি নিয়ে বসে রয়েছে, পানি নিয়ে বসে রয়েছে। আল্লাহ বলেন তাহলে ওরা আমার ইবাদত করছে না, ওরা খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। ফেরেশতারা বলে আল্লাহ, আপনার হুকুম কামিল করছে বান্দারা। আল্লাহ বলেন তাহলে আমার ইবাদত করছে না, করছে না? ফেরেশতারা বলেন আল্লাহ আপনার ইবাদত করছে। বলে তোরা তো সেদিন বলেছিলি মানুষ বানাতে হবে না, আর আমি বলেছিলাম আমি বানাবো আর দেখিয়ে দেবো মানুষ আমার ইবাদত করে কিনা। এই রমজান মাসে আল্লাহ আমাদের দেখে ফেরেশতাদের লজ্জা দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1.5 লক্ষ সৃষ্টির ভিতরে 2টি সৃষ্টি পাঠিয়েছেন কেবল তার ইবাদতের জন্য। আর এই 2টি সৃষ্টি যে সেরা, কোরআনের সূরা 3 এর ভিতরে আল্লাহ তত্ত্ব কোট করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন একটু আমিন। সূরা 3 এর ভিতরে আল্লাহ বলছেন যত সৃষ্টি বানিয়েছে সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করেছে একটি সৃষ্টিকে, তার নাম হলো মানুষ।
জিনেরা আমার ইবাদত বন্দেগী করে না, আমার হুকুম তামিল করে না। তাই মানুষ বানিয়েছিল আমার ইবাদতের জন্য। মানুষ হলো সব সৃষ্টির ভিতরে সেরা। আল্লাহ কোরআনের 22 পারার শেষে একটা সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুম তামিল করে, আমার নামে তাসবিহ পড়ে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বুঝতে পারো না। বিড়াল মাউ মাউ করে ডাকে, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, গরু হুম্মা হুম্মা করে ডাকে, ছাগল প্যা প্যা করে ডাকে, ব্যাঙ ঘাগর ঘাগর করে ডাকে। এক একটা সৃষ্টি এক এক ভাষায় ডাকে, বুঝতে পারো না ওদের ভাষা কি। আসলে যত সৃষ্টি পৃথিবীতে আছে সব সৃষ্টি তাদের ভাষায় আমি আল্লাহ আমার নামের জপ জিকির তাসবিহ তাহলিল করে থাকে। কেবল একটা সৃষ্টি আমার ইবাদত করে না, আমার নামের জপ জিকির করে না। হোঁচট খেলেও বাপ্য বলে, খয়ের মাথায় বাম্পারে ধাক্কা খেলে মারে বলে চিল্লায়, আমার নামের জপ খয়ের মাথায় ধাক্কা খেলেও করে না, বাম্পারে ধাক্কা খেলেও করে না। সেই সৃষ্টিটির নাম হলো মানুষ। মানুষ কেবল আমার ইবাদত করে না। কথাটা আল্লাহ ঠিক বলেছে না ভুল বলেছে? কথা বলে। কিছু মানুষ গ্রামে যদি 500 মানুষের বাস, 700 মানুষের বাস, মসজিদে আসে কজন? কথা বলে। আচ্ছা, ওদের কি নামাজ মাপ? একটু কথা বলতে হবে। যারা আসে না ওদের নামাজ মাপ? শরীয়তের ফতোয়া, ফতোয়া দররে মুহতার, ফতোয়া কাজী খান, ফতোয়া আলমগীর, ফতোয়া মহিদ, এমন করে ফতোয়া মারাকিউল ফালা, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখা হয়েছে। ছেলেদের 12 বছর বয়স থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ অবশ্য কর্তব্য ফরজ। মেয়েদের যেখান থেকে সাবালিকা হয়, ঋতুবতী শুরু হয়, প্রতি মাসে মেয়েদের একটা রোগ হয়, এই রোগ যেখান থেকে শুরু হবে মেয়েটা সাবালিকা হিসেবে বিবেচিত হবে। ওইখান থেকে ওই যে কটা দিন শরীর অসুস্থ থাকে ওই কটা দিন বাদে সারা জীবন তার 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু মেয়েরা মসজিদ আসে না। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক অন্যান্য মতদর্শের মানুষদের ভিতরে মেয়েরাও মসজিদে নামাজ পড়তে আসে, কিন্তু কজন ছেলে আসে, কজন চাচা আসে, কজন দাদা আসে, এদের জন্য কি আল্লাহ মাফ করে দিয়েছেন? মাপ আল্লাহ কারোর জন্য করে নাই। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি সেরা নামাজি, যিনি হলেন সেরা নামাজি, তার মতো নামাজ পৃথিবী তার কেউ আদায় করেনি। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আসুন এবার আমার নবীজির জীবন ইতিহাসের দিকে একটু নিয়ে চলে যাব। এত সময় ধরে একটু ট্রাক্টর দিলাম। কি দিলাম? ট্রাক্টর বোঝেন তো? জমি চষে এ বোঝেন তো? ট্রাক্টর বোঝেন তো বাবাজি? এই জমি চষার ট্রাক্টর একটু দিলাম। এই জন্য দিলাম, ঘাস বাগানে যদি দানা ছড়াই ও দানাগুলো সারা হবে। পাটের দানা, সরিষার দানা, মুসুরির দানা ঘাস বাগানে জঙ্গলে যদি ছড়াই তো সারা হবে। আচ্ছা, ওই ঘাস বাগান যদি আমি ট্রাক্টর দিয়ে চষে ঘাসগুলো মেরে নিয়ে মাটি সুন্দর করে পরিষ্কার করে নেই, পাটের দানা, মুসুরির দানা, সরিষার দানা যদি এইবার ছড়াই, একটাও দানা মিট যাবে? যাবে? সব দানায় সারা হবে না? হবে না? সব দানায় সারা হবে। কিন্তু এই সারা গুলো আপনাকে একটু পরিষেবা দিতে হবে। এই চারাগুলো পরিষেবা দিতে হবে। পরিষেবা মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, দান সাদকা করতে হবে। এটা হলো পরিষেবা। চারা যখন ফুটে যাবে সময় মতো দেখবেন সেচন দিতে হয়, পানি সেচ দিতে হয় না, মাঝে মধ্যে তেল পাউডার দিতে হয় পোকা লাগার হাত থেকে নিষ্কৃতির জন্য। কেমন চারাগুলো ভালো আছে না খারাপ আছে আমাদের মাঝে মাঝে দেখতে যেতে হয়। আমি একটু দানা ছড়িয়ে দিয়ে যাব। ট্রাক্টর দিলাম এত সময় ধরে, একটু দানা ছড়িয়ে দেব। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শের দানা, অবশ্যই গাছ হবে ইনশাআল্লাহ, মিট যাবে না। তবে গাছগুলো পরিষেবা দেবেন, পরিষেবা দিলে বড় হবে। আচ্ছা, গাছ যখন বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, ও গাছে ফল ফসল হয় না? হয় না? গাছ যখন বড় হয় ফল ফসল হয় না? হয় না? কথা বলেন। যদি বলেন না তাহলে আবার একটু বুঝবো। আর যদি বলেন ফল ফসল হয় গাছ বড় হয়ে গেলে,
এই ফল ফসল যখন ধরবে কেটে নিয়ে আপনি বাড়ি যেতে পারবেন। জমিতে ফল ফসল পেকে গেছে, মানুষ রেখে দেয় না, কেটে বাড়ি আনে, কেটে বাড়ি এনে বস্তা বন্দি করে রাখবেন। প্রয়োজন হবে বস্তার মুখ খুলবেন, বার করবেন, রান্না করবেন আর খাবেন। ঠিক কিনা আমার ভাইরা? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শের দানা আপনাদের জীবন ইতিহাসে এই জমিনে একটু ছড়িয়ে দেব। এবার অবশ্যই চারা হবে, তো তেল পাউডার দেবেন, সেচন দেবেন, মাঝে মাঝে গাছ বড় হবে, গাছে ফল হবে। আরে ফল কেটে নিয়ে আপনি যাবেন কোথায়? জায়গাটির নাম হলো জান্নাত। সেখানে যখন যাবেন কোটি 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 বছর ধরে আপনি বিনা পয়সায়, বিনা বাজারে, বিনা রান্নায় আল্লাহর তরফ থেকে জান্নাতে নেয়ামত পাবেন। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাইরা আসুন এবার পয়গম্বরের জীবন ইতিহাসের দিকে একটু যাই। এত সময় ধরে একটু আপনাদের বুঝালাম, মগজ সাফ করার জন্য মহব্বতে উচ্চারণ একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা একটু এগিয়ে আসেন তো, পিছনের দিকে জায়গা সংক্ষেপে। এই বসা বসা অবস্থায়, বসা বসা অবস্থায় একটু একটু এগিয়ে আসেন বাবা, আসেন একটু কাছের দিকে এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। যারা পরবর্তীতে আসছেন তাদের একটু বসার জায়গা করে দেন, একটু একটু এগিয়ে আসেন, বসা বসা অবস্থায় আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ। 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, সব মানুষের মরণের কষ্ট হয় না? হয় না? কথা বলেন। সব মানুষের মরণের কষ্ট হয় না? হয় না? হয়। এখন হয় আমি এই জন্য বললাম, আপনারা কি চিন্তা ভাবনায় বলেছেন আমার জানা নেই। তো আমি এই জন্য বললাম পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি হাদিস শরীফের উদ্ধৃতি নিয়ে। রাসূল বলছেন সাকারাতুল মাউতে হাক্কুন, তিরমিজি শরীফের হাদিস। সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। পৃথিবীর কোন মানুষ মরণের যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতে পারবে না। পারে না, না পারবে না। পারে না বললে একজন বুঝাবে। কোন মানুষ মৃত্যুর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতে পারবে না। রাস্তায় চলতে যে হোঁচট করে পড়েছে, মানুষ ধরিয়ে দেখেও মরে গেছে, তাহলে মরণের কষ্ট হলো? কথা বলে। আচ্ছা, কথা না বলে আমি উত্তরটা দেব কি করে? হঠাৎ পড়ে গেছে, রাস্তায় যেতে যেতে মানুষ যে ধরাধরি করে তুলে দেখে ও শ্বাস নিঃশ্বাস পাচ্ছে না, যেই পড়েছে সেই মরেছে, তাহলে মরণের কষ্ট হলো কি? ওই যতটুকু সময় লেগেছে দেহ থেকে প্রাণ বার হতে, এইটুকু সময় তাই মরণের কষ্ট। জোরে বলো একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে সব থেকে সেরা মানুষ যিনি, এই মানুষটার নাম কি একটু বলেন? আলহামদুলিল্লাহ, এই মানুষটির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে তথ্যবোধ করে দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি যত সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি, সব সৃষ্টির ভিতরে আপনাকে সেরা করে বানিয়েছি। আপনার মতো মহান, আপনার মতো মহৎ ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
নবী হলেন পৃথিবীতে সেরা, নবী হলেন পৃথিবীতে সেরা মহৎ ব্যক্তি, তার মতো মহৎ ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় নাই। তাই এই লোকটা তো মরণের কষ্ট হওয়া উচিত না কি? যারে না বানালে হাদিসে কুদসির ভিতরে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক। আপনাদের মসজিদে জুমার নামাজ হয়তো নাকি, হয়তো নাকি জুমার নামাজ হয়। যে মসজিদে জুমার নামাজ হয় সেটাকে জামে মসজিদ বলা হয়। যে মসজিদে জুমার নামাজ হয় না ওই মসজিদকে কি বলা হয়? উক্তীয় মসজিদ। এই মসজিদকে বলা হয় উক্তীয় মসজিদ। যে মসজিদে জুমার নামাজ হয় ওই মসজিদকে বলা হয় জামে মসজিদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত জামে মসজিদ আছে আমাদের এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় একটা খুতবা পড়া হয়। এই খুতবাটির নাম হলো খুতবায়ে ইবনে নাবাতা। কি নাম বললেন? খুতবায়ে ইবনে নাবাতা। এই খুতবাটা অধিকাংশ মসজিদে পড়ানো হয়। এই খুতবার ভিতরে 52টা খুতবা লিপিবদ্ধ করা আছে। কটা বললেন? 52টা। আচ্ছা, আপনাদের একটু মগজ ধরে জিজ্ঞাসা করছি, বেয়াদবি নেবেন না। খুতবার লেখকের নাম কি বলতে পারেন কেউ? না বললে আমি বলবো। আচ্ছা, আমি বলবো তো একটু শুনে নেই। কেউ যদি বলতে পারে, যদি আমি তো বলে দেবো, তবে শোনার তো 5 সেকেন্ড দেরি সময় দিতে হবে না। এই খুতবাটির লেখকের নাম হযরত আল্লামা খলিলুর রহমান সাহেব। কি নাম বললাম? হযরত আল্লামা খলিলুর রহমান সাহেব, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন আরবি প্রভাষক ছিলেন, লেকচারার ছিলেন, অনর্গল যিনি আরবি ভাষায় কথা বলতেন। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, ফার্সি কোনো ভাষায় কথা বলতেন না। এত আরবি দক্ষতা পাণ্ডিত্য তার ছিল। অনর্গল 24 ঘন্টা আরবিতে কথা বলতে বলে আরবিতে অনর্গল বাংলা ভাষার মতো কথা বলতেন। ইনি এই খুতবাটা লিপিবদ্ধ করেছেন। লোকটির নাম আল্লামা খলিলুর রহমান সাহেব। তিনি এই খুতবায়ে ইবনে নাবাতার ভিতরে আপনাদের মসজিদে যদি থাকে আপনারা দেখে নেবেন। দ্বিতীয় সপ্তাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সপ্তাহের খুতবার ভিতরে হুজুর লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যে কথাগুলো নবীকে জানিয়েছেন, এই কথাগুলোকে আরবি ভাষায় বলা হয় ওহিয়ে মতলুব। কি বলা হয়? একটু গ্রামারি কথা বলছি। এই আল্লাহ সরাসরি যে কথা নবীজিকে শুনিয়েছেন এই কথাগুলোকে বলা হয় ওহিয়ে মতলুব। আর কারো মাধ্যম দিয়ে আল্লাহ যে কথাগুলো নবীরে শুনিয়েছেন এগুলোকে বলা হয় ওহিয়ে গায়ের মতলুব। বোঝা গেল? একটাকে বলা হয় ওহিয়ে মতলুব, মানে সরাসরি আল্লাহর তরফ থেকে নবী শুনেছেন। আর যে কথাগুলো আল্লাহ কারো মাধ্যম দিয়ে নবীকে শুনিয়েছেন, মাধ্যমকে বলুন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর উত্তর দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় ভাই। এই মাধ্যমটার নাম হলো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহ কথা বলতেন জিবরিলকে আর বলতেন আমার নবীর কাছে যে ইযহাব ইলা রাসূলিহি, এই জিবরিল আমার নবীর কাছে যা, এই তত্ত্বটা আমার নবীরে শুনিয়ে দিয়ে আয়। জিবরিল এসে সালাম দিতেন পয়গম্বরকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিতেন ওয়া আলাইকুমুস সালাম মাহাদাম আকবর কিয়া কি জিবরিল। ও ভাই ফেরেশতা জিবরিল, কি খবর নিয়ে এসেছো? আর জিবরিল খবর ছাড়া আর কিছু নিয়ে আসে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি খবর? জিবরিল বলতে পয়গম্বর সামনে বিপদ আছে, শত্রু আপনার বিরুদ্ধে সোচ্চার হয়ে আপনার ক্ষতি করার চিন্তা করছেন। তা আল্লাহ তথ্য জানিয়ে দিলেন আপনি একটু সতর্ক থাকবেন, ওই বিপদে যাতে পতিত না হন। আপনি বিপদে পড়বেন আল্লাহ পছন্দ করে না, এজন্য আল্লাহ আমাকে দিয়ে খবর জানিয়ে দিয়েছেন সতর্ক থাকবেন। যেমন একটা বিপদের কথা আপনাদের বললে বুঝতে সুবিধা হবে, বলবো 15,500 ফুট শুধু পানি, তার তলায় মাটি। ওই মাটিতে কি আছে? পানির উপরে স্যাটেলাইট মেরেছে তীক্ষ্ণ আলোর যন্ত্র। এমন তীক্ষ্ণ আলোর যন্ত্র পানির উপরে মেরেছে, 15,500 ফুট পানি ভেদ করে তলায় কি আছে মানুষকে দেখিয়ে দিচ্ছে। আপনি আমি যদি সাগরের কিনারায় যাই, যে যদি নৌকা, জলজাহাজ, স্টিমারে করে পানি একটু মাঝামাঝি যায়, সাগরে তো মাঝখান খুঁজে পাওয়া যাবে না, যাবে নাকি?
মাঝখান খুঁজে বাজার মোটামুটি 10 কিলোমিটার দূরে চলে গেলাম কিনারা থেকে, মোটামুটি ধারণা করলাম এই মাঝখান। আচ্ছা, ওখান থেকে যদি পানির দিকে তাকাই কতদূর তলা পর্যন্ত দেখা যাবে বলে মনে হয়? এই সখী কত দূর? যদি 3 ফুট তলায় কিছু থাকে তাও কি দেখতে পাবো ঘোলা পানির তলায়? প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা মেশিন বানিয়ে তাও দেখিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে আমরা মসজিদে বসে আছি, এখানে জীবাণু পয়জন আছে না নাই? এমন কোন জায়গা নাই সেখানে জীবাণু পয়জন নাই। আমরা আমাদের চোখে সেটা দেখতে পাই না, তবে এটা দেখতে গেলে দূরবীক্ষণ যন্ত্র আই গ্লাস চোখে লাগাতে হয়, দূরবীন যারে বলে। এই দূরবীন চোখে লাগালে এখানে হাজার হাজার জীবাণু পয়জন আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, নিঃশ্বাস টানলে নাকে যাচ্ছে। এটা দূরবীক্ষণ যন্ত্র, দূরবীন চোখে লাগালে ধরা পড়ে, যেটা খালি চোখে দেখা যায় না। বুঝতে পেরেছেন? পৃথিবীর বিজ্ঞানীরা এমন অনুবীক্ষণ যন্ত্র বানিয়েছে যেটার মাধ্যম দিয়ে অজানা জিনিস জানিয়ে দিচ্ছে। তাই বলে কি তারা আল্লাহর ক্ষমতার উপরে চলে গেছে বলে মনে হয়? সাগরের পানির তলা দিয়ে সাবমেরিন নামক একটা জাহাজ চালাচ্ছে বিজ্ঞানীরা। এর ইংরেজি নাম সাবমেরিন। এর ভিতরে যুদ্ধের সমস্ত সোলজারদের, মিলিটারিদের ধরে নিয়ে পানির তলা দিয়ে চলে যাচ্ছে, যেখানে যেয়ে ডেঙায় উঠে বোমা নিক্ষেপ করিয়ে, বোমা বাস্ট করে আগুন ধরিয়ে দিয়ে আবার জলজাহাজ পানির তলা দিয়ে চলে জায়গায় চলে আসতেছে। যাদের উপরে বোমা ঝাড়লো তারা এসে থাকে, সেখানে কিচ্ছু নাই। মানে যারা শত্রুতা করে বোমা বাস্টিং করলো তাদের খোঁজ খবর নাই, তাদের একটা কারো কিছু করতে পারে না। বিজ্ঞানীরা বানিয়েছে এই পানির তলা দিয়ে যাওয়া সাবমেরিন নামক যন্ত্র। জলজাহাজ পানির উপর দিয়ে যায়, কিন্তু সাবমেরিন পানির তলা দিয়ে যায়। পৃথিবীর বিজ্ঞানীরা উপরে জোয়ার ভাটা চলছে, পানির তলা দিয়ে ট্রেন চালিয়ে দিয়েছে। বিশ্বাস হয় আপনাদের? ইংল্যান্ডে ছিল, ইংল্যান্ডে, ব্রিটেনে নদীর তলা দিয়ে ট্রেন চলে যাচ্ছে, উপরে জোয়ার ভাটা চলছে। আমরা নাম শুনেছি পূর্বে, কিন্তু এখন আর অনেক দূরে যেতে হবে না। ইংল্যান্ড এখানে 10-11 হাজার কিলোমিটার দূর, অত দূর আমাদের যাওয়ার ক্ষমতা নাই। সামান্য সোনার মদিনা মক্কা মুকাররমা 6,500 কিলোমিটার রাস্তা, তাই যেতে পারি না। ঠিক বললাম না? 6,500 কিলোমিটার রাস্তা, তাই আমরা মক্কা শরীফ, মদিনা শরীফে যাওয়ার পয়সা জোগাড় করতে পারি না। আর ইংল্যান্ড আমেরিকা যেতে গেলে 10-12 হাজার কিলোমিটার দূর আমাদের যেতে হবে, তারপর সেখানে যাওয়া যাবে। সেখানে ছিল সাগরের তলা দিয়ে, নদীর তলা দিয়ে ট্রেন যেত। এখন আর সেই ইংল্যান্ডে যেয়ে দেখতে হবে না কিরাম যায়, উপরে জোয়ার ভাটা চলতেছে। আমাদের কলকাতায় গেলেই দেখতে পাওয়া যাবে। কোথায় বললাম? কলকাতা নাম শুনেছেন তো? আমরা গ্রাম এলাকার লোক তো, অনেকে চাষ করি, বাড়ি আসে, খাই আর ঘুমিয়ে পড়ি। আত্মীয় স্বজন বাড়ি আসলে এক জায়গা থেকে জালটা পেরিয়ে নিয়ে খপ করে এক খাবার ফেলি, 2-5টা মাছ উঠেছে, বউরে দিয়ে বলি তাড়াতাড়ি বেশি করে ঝোল করো, তো মান সম্মানটা বাঁচো। দোলা ভাই তো বলি আসেনি, খালাতো ভাই তো বলি আসেনি, মামা তো বলি আসেনি, বললে আগে থাকতে জোগাড় যন্ত্র করতাম। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল, ফোসফোস করে ঘুমালাম, কাজের সময় হলো আবার কাজে চলে গেলাম। কিন্তু যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তারা আমার কথায় একমত হবেন। কলকাতায় একটি জায়গা আছে, নাম তার এসপ্ল্যানেড ইস্ট। এসপ্ল্যানেড ইস্ট মানে ধর্মতলা যারে বলা, বুঝলেন তো? ধর্মতলা, গড়ের মাঠ যারে বলে। কিসের মাঠ? গড়ের মাঠ। ইংরেজি নাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। মহারানীর ভিক্টোরিয়ার সামনে থেকে একেবারে ধর্মতলা এক্সপ্রেস যেখানে থেকে ছাড়ে, এক্সপ্রেস বাসগুলো, দূরপাল্লার বাসগুলো যেখান থেকে ছাড়ে, শিলিগুড়ি যায়, দার্জিলিং যায়, কুচবিহার যায়, জলপাইগুড়ি যায়, আসাম যায়, ত্রিপুরায় যায়, বহু দূরে দূরে যায়। যেখান থেকে দূরপাল্লার বাসগুলো, এই জায়গাটার ইংরেজি নাম এসপ্ল্যানেড ইস্ট, একে বলা হয় ধর্মতলা। এই ধর্মতলা থেকে মাটির তলা দিয়ে গঙ্গা নদী পার করে হাওড়া স্টেশনে ট্রেন তুলে দিয়েছে। এখন আর নৌকা করে, লঞ্চ করে হাওড়া স্টেশনে গঙ্গা নদী পেরিয়ে আর যেতে হবে। বিজ্ঞান এত উন্নত হয়েছে, ওরা আমাদের কলকাতার গঙ্গা নদীর তলা দিয়ে ট্রেন চালিয়ে ওপারে তুলে দিয়েছে। তাহলে বিজ্ঞান উন্নতি করেছে না করেনি? একটু কথা বলেন। উন্নতি করেছে।
এবার আমি আপনাদের বলি, বিজ্ঞান উন্নতি করেছে, অজানা জিনিস জানিয়ে দিয়েছে, দুরূহ কাজ সহজ করে দিয়েছে। এখন জেসিবি গাড়ি দেখেছে না, জেসিবি গাড়ি? আচ্ছা, জেসিবি গাড়ি যদি আসে 1 ঘন্টায় 5টা লোক 10 দিন ধরে যে কাজ করবে, 1 ঘন্টা জেসিবি গাড়ি ততটা মাটি কেড়ে তুলে দিতে পারবে না? পারবে না? কি কথা বলেন? পারবে তো নাকি? যখন তখন 2-5 ঘন্টা একটা পুকুর কেটে দিতে পারবে না? পারবে না? 10টা জন লাগিয়ে মাটি কাটতে, একটা পুকুর কাটতে, 10 কাঠা জমি পুকুর কাটতে আপনার সময় অন্তত 1.5-2 মাস তো লাগবে। কারণ এখন 3 সাপের বেশি ঝুড়ি তার মাটি ধরতেছে না, ঝুড়ি হয়ে গেছে শাক দেওয়া ঝুড়ির মতো। মানে মাটির ঝুড়ি এখন শাক দেওয়া ঝুড়ির মতন হয়েছে। 3টে সাপ মাটি দিলেই ঝুড়ি ভর্তি, আর ওই রকম 2 ডান্ডা ধরে 2 দিকে তুলতেছে, মাথায় নিয়ে ঝোপ করে ফেলে দিচ্ছে। এখন আর বড় ঝুড়ি কেউ মাথায় ভয় নাই। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, এটা যদি হয়, বিজ্ঞান উন্নতি করেছে। আগে আমাদের চাচারা দাদারা হাতে সময় ফেলিয়ে দেখতেন খচ্চিতে সুতো পরিয়ে জাল বুনত, জালের সুতোর ভিতরে পুরি দিয়ে খস করে টেনে একটা গিরে দিত না? বিজ্ঞান এত উন্নতি করেছে, এখন আর খচ্চিতে সুতো পরিয়ে 1 মাস 1.5 মাস 2 মাস ধরে জাল বোনার দরকার নাই, মেশিনে একই দিনে জাল বুনে দিচ্ছে। পানি হলেই সকালবেলা সন্ধ্যাবেলা জালটা নিয়ে পেতে আসে, মাছ অটোমেটিক ফাঁস গিলে সব পড়ে থাকতেছে। ঠিক বলছি না ভুল বলছি? আর খুব বেশি দূরে এগিয়ে যাব না, আমি আসল কথার দিকে এগিয়ে যাব। তাহলে বিজ্ঞান অনেক দুরূহ কাজ সহজ করেছে, তাই বলে কি আল্লাহ সমান হয়ে গেছে? আল্লাহর উপরে উঠেছে? আল্লাহ বলছেন, শোনো, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, আমি আল্লাহ আমার সমসাময়িক ক্ষমতার অধিকারী হতে পারবে না। আমি যে সব ক্ষমতার অধিক, সব ক্ষমতার ঊর্ধ্বে আমি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার ঊর্ধ্বে আমি, সব ক্ষমতার থেকে শক্তিশালী আমি। কিয়ামত পর্যন্ত আমার কোরআনে একটা আয়াত মিথ্যা প্রমাণ করতে পারবে না। কোরআন কিয়ামত পর্যন্ত চির সত্য থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব কাজগুলো যদি বিজ্ঞান করে দেয়, তাহলে কোরআন আর সত্য থাকবে বলে মনে হয়? কোরআন আর মানুষের কাছে সত্য থাকবে না, কারণ এই জিনিসটা আমাদের কাছে তো এখন আর অপারক নাই, সব কাজ করে ফেলেছে। তাহলে কোরআনের কথা মিথ্যা আল্লাহ বলেছেন যেটা, সেটা তো সত্য নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন 2 মাস 1 মাস 3 মাস 1 বছর 2 বছর 5 বছর সময় তোদের দিলাম না? যতদিন বাঁচবি ততদিনের জন্য সময় দিলাম। 100 বছর যদি বাঁচিস, আমি সময় দিলাম, তোদের চেষ্টা চালা, আমার ক্ষমতার সমান হতে পারবে কিনা একটু দেখ। আচ্ছা, কি সেগুলো বলতে পারে? আল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, জীবন ভর সময় দিলাম, হাজারো যন্ত্রপাতি মেশিন বানানো সত্ত্বেও আমি আল্লাহ আমার সমতুল্য হতে পারবি না। কি সেগুলো? আল্লাহ কোরআনের সূরা বাকারায় গোটা কয়েক তথ্য দিয়েছেন। 30 পারা কোরআন, 114টি চ্যাপ্টার, সূরা অধ্যায়, 6666টি সেন্টেন্স বা আয়াত দিয়ে আল্লাহ কোরআন পুরো কমপ্লিট করেছেন। আমি খুব বেশি দূর নিয়ে যাব না, কারণ আসল উদ্দেশ্যে যেতে গেলে আমার সময় পাবো না। একটুখানি তথ্য দিয়ে মগজটা সাফ করি, একটুখানি শোনেন। আল্লাহ কোরআনের সূরা বাকারার ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটু গলা ছেড়ে উচ্চ রবে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কোরআনের আয়াত শুনে সত্য বিশ্বাস করে আল্লাহর নামের আওয়াজ ধ্বনি যে বান্দা সারা জীবনে একবার বলবে,
একবার তুলবে আল্লাহু আকবার। কার নাম? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ হলেন মালিক, স্রষ্টা। আর আকবার শব্দের বাংলা অর্থ হলো তিনি সব শক্তির ঊর্ধ্বে, তার উপরে কোনো শক্তি নাই। এই সব শক্তির ঊর্ধ্বে এই কথাটা বিশ্বাস করে জবানে যদি জিভ দিয়ে একবার নেড়ে উচ্চারণ করি, নবী বলছেন একদিন না একদিন সারা জীবনে আর কোনো আমল নেই, কোনো ভালো কাজ নেই। নামাজ পড়েনি, রোজা রাখেনি, যাকাত দেয়নি, হজ করেনি, দান সাদকা করেনি, খয়রাত করেনি, গরিবের পরিষেবা দেয়নি, বিধবা দরজার কড়া নাড়া দেয়নি। এক কথায় সৎ আদর্শ বলতে কিচ্ছু নাই, ভালো কাজ বলতে কিচ্ছু নাই। সারা জীবনের একটা ভালো কাজ আল্লাহু আকবার বলেছে। মাঝে মধ্যে আমরা রাস্তায় চলতে যে লাল হলুদ শাড়ির দিকে যদি তাকাতে তাকাতে যাই, যুবকেরা যুবতী মেয়ে লাল হলুদ শাড়ি টাড়ি সালোয়ার কামিজ পরে যদি যায়, নজর কিন্তু আর পার দিক থাকে না। তো খাটরা গ্রাম এলাকায় দিকে ছেলের অবশ্য লাল হলুদের দিকে তাকায় না, শহর এলাকার কথা বলছি। তো এই শহর এলাকার দিকে ছেলেরা শুধু রাস্তায় এদিকে দিকে ফলো করে, কোন দিকে লাল কোন দিকে হলুদ, বয়স 18, 20, 25 এইরকম। ঠোঁটে যদি ঠোঁট পালিশ থাকে, চোখে যদি আই পালিশ থাকে, কপালে যদি একটা টিপ লাগানো থাকে, বা এইরকম আরো কিছু অঙ্গভঙ্গি রং সং লাগানো থাকে, এ পার দিকে আর নজর থাকে না। ওর নজর থাকে তখন লাল হলুদের মুখের দিকে, কখন আমার দিকে একটু ফিরে তাকাবে। আর তাকিয়ে যদি একবার ফিক করে মুচকি হাসি দেয়, তো মনে মনে ধারণা করবো শতকরা 98% আমার হয়ে গেছে। কত পার্সেন্ট বলো? শতকরা 98% আমার হয়ে গেছে। কারণ আমার দিকে ফিরে ঠিক করে মুচকি হাসিতেছে, মানে আমার ওর পছন্দ হয়েছে। আর আমি তো ওর পছন্দ করছি বলে তো একটা না ওর মুখের দিকে তাকিয়ে আছে। তা 98% যদি কারো হয়ে যায় ঠিক করে মুচকি হাসি দিলে, বাকি থাকে ক পার্সেন্ট? কি ঘুমোচ্ছেন? ক পার্সেন্ট বাকি থাকে? 2%। এই 2%, এই 2% বা 2% যেটা বাকি আছে পূর্ণ 100% হতে, এটা কি বলুন তো? 2%টা কি? আমি বলি 2%টা হলো মোবাইলের ফোন নাম্বার। কিসের বললাম? মোবাইলের ফোন নাম্বারটা যদি একবার পেয়ে যায়, ওই ছেলেটার আপনজন ওই মেয়েটা 100% হবে না? হবে না? কি আর কোনো অসুবিধা হবে? কোন পাড়ায় বাড়ি, কোথায় বাড়ি, ও ফোন নম্বরটা যদি পেয়ে যায়, পরে ঘন্টার ঘন্টা কথা বলে ওর বাড়ি কোথায়, বাপের নাম কি, কি করে, কি পড়ে, সব শুনতে অসুবিধা হবে? হবে নাকি? তো যাই হোক, এইরকম কোন নারীর দিকে তাকিয়ে রাস্তায় হাঁটলে মাঝে মাঝে বাম্পারও অনেকে ধাক্কা খায়, ইটের মাথায় হোঁচট খায়। খায় না? খায় না? তবে চাচা দাদারা ওরাও সামনের দিকে নজর করে না, যখন রাস্তায় চলে পার দিকে নজর করে যায়। এই জন্য তাদের হোঁচট টোচট খেতে হয় না, বাম্পারে ধাক্কা খেতে হয় না। তবে এখন ক্ষয়ের মাথায় হোঁচট খেলেও এরা দেখবেন আল্লাহর নাম উচ্চারণ করে না, এরা আল্লাহর নাম উচ্চারণ করে না। যেই হোঁচট খেলো পরনারীর দিকে তাকাতে যেয়ে বাম্পারে ধাক্কা খেলো, এমনকি ইটের মাথায় হোঁচট খেলো, ও তখন বলে বাপ গো, মা রে, এইরকম ধরনের আওয়াজ করে। মানে হোঁচট খেয়ে পড়িয়ে নখ যদি উল্টেও যায়, ও বাপ গো বলে মোটামুটি মনে সান্ত্বনা দেয়। আল্লাহর নাম জবান উচ্চারণ হয় না। আজকের একটু আল্লাহর নামের আওয়াজ তুলবো, আপত্তি আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। আপত্তি? আপত্তি? একটু বুঝে সুঝে কথা বলতে হবে, কারণ এখানে বসে আছে আর মন থাকে যদি খোকার মার হাড়িতে, ওয়াজ কিন্তু ওই রকম হবে। এখানে বসে আছে আর মন থাকে যদি তাসের আড্ডায়, সলিমউদ্দিন চাচা চার দোকানের টেলিভিশনে, কালার টেলিভিশন, মন যদি ওখানে থাকে, ওয়াজ হবে একরকম, শ্রোতা শুনবে কিন্তু আরেক রকম। ঠিক বললাম না ভুল বললাম? বক্তা বলবে নেতাজি, শ্রোতা শুনবে পেঁয়াজি। বক্তা বলবে জ্যোতি বোস, শ্রোতা শুনবে তক্ত বোস। এ ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য মনটা এখানে দিয়ে শুনতে হবে। তাহলে আল্লাহর নামের আওয়াজ তুলতে আমাদের কারো আপত্তি নাই তো? তাহলে একটু জোরে কোরআনের আয়াতের তরজমা করব, অনুবাদ করে মগজ সাফ করব, নবীজির জীবনের দিকে একটু এগিয়ে নিয়ে যাব। যে আল্লাহ পাক বিশ্ব সেরা মানুষ পাঠিয়েছেন, সব শক্তির ঊর্ধ্বে তিনি, তার নামের একটু আওয়াজ আর একটু জোরে তোলেন তো, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ
وحفاظ کرام وحجاج کرام والطلباء والسامعين الظام يا أيها الحاضرون رحمكم الله উপস্থিত খাটরা রসুলিয়া জামে মসজিদের পার্শ্ববর্তী এলাকার ইমানদার মোমেন মুসলমান ভাইরা, আমার সম্মুখে চারি চক্রের মিলন ঘটিয়ে যারা বসে আছেন, আমি সকলকে সাধুবাদ ধন্যবাদ জানাই। কারণ এশার নামাজ হয়ে গেলে মানুষ আপন আপন গৃহে প্রত্যাবর্তন করে। ক্ষুধা নিবৃত্তির জন্য বাড়ি মেয়েদের কাছে কিছু খাবার চাওয়া হয়, মেয়েরা খাবার পরিবেশন করেন। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে পতিত হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আল্লাহর অপরন্ত রহমত, আজ বিশ্ব নবী দিবস উদযাপন লক্ষ্য করে রবিউল আউয়াল মাসের শেষ লগ্নে এক মিলাদে মাহফিলের ইন্তজাম করার কারণে অনেকে যারা এই মসজিদে এশার নামাজ আদায় করেছেন আপন আপন গৃহে প্রত্যাবর্তন করতে পারেন নাই। কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল নবীজির জন্মদিন উদযাপন লক্ষ্য করে মজলিস কায়েম করার কারণে আপনারা মসজিদের সৌন্দর্য শ্রীবৃদ্ধি রক্ষা করে, মজলিসের সৌন্দর্য শ্রীবৃদ্ধি রক্ষা করে বসে আছেন। আশা রাখি শেষ দোয়া পর্যন্ত থাকবেন না উঠে যাবেন। কে কে থাকবেন একটু হাত তোলেন তো দেখি, আর কে কে যাবেন আমি একটু দেখি। মানে যারা হাত উঠাবে না মনে করব তারা বাড়ি যাবে কিছু সময় পর, আর যারা হাত উঠিয়েছেন আমি আশা রাখবো যে আমারে ফেলে চলে যাবেন না বলে হাত তুলেছেন। ঠিক তো নাকি? কি যারা হাত উঠায়নি তারা তো আমারে ফেলে চলে যাবে। আমি ওয়াজ করি আর না করি, থাকি আর না থাকি, তাদের চিন্তায় তারা আপন আপন গৃহে চলে যাবে। আর যারা হাত তুলেছেন অন্তত আমারে ফেলে যাবেন না আশা রাখতে পারি না পারি তো নাকি? আলহামদুলিল্লাহ। তবে যদি ইমার্জেন্সি কোনো খবর আসে, নাউজুবিল্লাহ, আল্লাহ যেন কোনো বিপদ মুসিবত না দেন, হঠাৎ যদি ইমার্জেন্সি খবর আসে তখন আমারে ফেলে যাবেন না থাকবেন, একটু কথা বলতে হবে। কথা বললে আমি কিছু দিতে সুবিধা পাবো। আর যদি বলেন বাড়ি থেকে আসার সময় এতে কাবে নিয়ত করে এসেছে হুজুর, যা বলতে হয় আপনি বলেন, আমরা কিছু বলবো না, তাহলে কিন্তু আমার ফাঁকা মাঠে গোল দিতে হবে। ঘুমিয়ে আছেন কি জেগে আছেন তাও বুঝতে পারবেন। এই জন্য কথার উত্তর দিলে বুঝতে পারবো জেগে আছেন। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য একটু কথার উত্তর দেবেন। আর পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ একটা সুন্নত আদায় হবে। কি আদায় হবে বললাম? নবীজির একটা সুন্নত আদায় হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুদিন নয়, এক মাস দু মাস নয়, এক বছর দু বছর নয়, এক টানা 10 বছর কাল মসজিদে নববীর ভিতরে সাহাবীদের এইরকম বসিয়ে নিয়ে ওয়াজ করেছেন। তাহলে মসজিদে ওয়াজ করা জায়েজ না না জায়েজ? নবীজি একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, দু বছর নয়, একটানা 10 বছর ওয়াজের মজলিস কায়েম করেছেন। আজকে যেমন ওয়াজের মজলিস, এই রকম ওয়াজের মজলিস কায়েম করেছেন 10 বছর কাল। আর সাহাবীরা আমরা আপনারা যারা বসেছে এই রকম লোক নয়, নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে যারা মুসলমান হয়েছে, দুনিয়ায় বেঁচে থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই রকম ব্যক্তিরা পয়গম্বরের সামনে মসজিদে বসে ওয়াজ শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা তথ্য আপনাদের কাছে দিলে মগজ সাফ হবে। অনাথ বলবেন দিগিরবারের মৌলভী কি একটা ভুল ব্যাখ্যা দিয়ে গেল। কি ধারণা করবেন না করবেন? এখন তো মানুষ শুধু দোষ খোঁজার জন্য পাগল হয়ে ওয়াজ শোনে না, শুধু কোথায় ভুল ত্রুটি দোষ আছে সেইটা খোঁজে। আর কি ভালো কথা বললো ওটা মানুষ এখন আর আমল করে না। ঠিক বললাম না ভুল বললাম? ভালো কথা কি বললো ওটা আমল করে না, কোন জায়গায় ভুল আছে খুঁটিয়ে খুঁটিয়ে বার করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, যে লোকটা কথা বলতে পারে না বোবা, সারা জীবন ওর কথার ভুল খুঁজে পাওয়া যাবে? বোবা কথাই বলতে পারে না। আচ্ছা, ওর কথার ভুল যদি আমরা খুঁজি সারা জীবন, একটা ভুল বার করতে পারবো? কথাই বলিনি। আচ্ছা, যে লোকটা পঙ্গু প্যারালাইজড,
দুই হাত পড়ে গেছে, দু পা পড়ে গেছে, বাথরুমে টয়লেটও যেতে পারে না পায়খানা করতে, যেখানে থাকে ওখানেই পায়খানা করে, ওখানেই কাপড় চোপড় নোংরা হয়। মেয়েরা এসে বা বাড়ির ছেলেরা এসে ওই নোংরা পরিষ্কার করে দেয়, নোংরা কাপড় চোপড়গুলো খুলে নিয়ে আবার শুকনো কাপড় পরিয়ে দেয়। এরকম পঙ্গু লোক আছে না নাই? বৃদ্ধ পঙ্গু লোক। আচ্ছা, এই লোকটা যদি কাজ করতে না পারে, 10 বছর পঙ্গু অবস্থায় বিছানা সজ্জায় রয়েছে, এখনো মরণ হয়নি, আজরাইল তার কাছে আসেনি। আচ্ছা, আজরাইল না আসলে মরণ হবে কারো? একটু কথা বলতে হবে। আজরাইল যদি না আসে মরণ হবে কারো? সব দায়িত্ব আল্লাহ পাকের কুদরতি হাতে আছে। সব কাজ আল্লাহ কুদরতি হাতে করতে পারেন না? পারেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সব শক্তির ঊর্ধ্বে আমার শক্তি। আমার মতো ক্ষমতা কোনো বিজ্ঞানের নাই, দার্শনিকের নাই, ইঞ্জিনিয়ারের নাই, ডাক্তারের নাই, মাস্টারের নাই, ভূতত্ত্ববিদের নাই, ঐতিহাসিকের নাই, সাহিত্যিকের নাই। পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা আমার সমতুল্য নাই, বরং সব ক্ষমতার ঊর্ধ্বে হলাম আমি। তাহলে আল্লাহ যদি সব ক্ষমতার ঊর্ধ্বে হন, সব কাজ তিনি করতে পারেন না? পারেন না? পারেন না? পারেন না? আচ্ছা, আল্লাহর ক্ষমতা কি গোটা কয়েক তত্ত্ব দেব না সরাসরি নবীর জীবনীতে যাব? একটু তত্ত্ব দেব আল্লাহর ক্ষমতা কি। বর্তমান বিজ্ঞানীরা, প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে আমরা সব ক্ষমতার অধিকারী হয়ে গেছি, আর আল্লাহ বুড়ো হয়ে গেছে, আল্লাহ এখন আর আমাদের সঙ্গে পাল্লা দিয়ে পারবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা তারা বলছে আমরা সব ক্ষমতার অধিকারী হয়ে গেছি, যেটা অজানা ছিল সেটাও জেনেছি, যেটা দুরূহ কাজ ছিল সেটাও সহজ করে ফেলেছি, এখন আর কোনো কাজ করতে আমাদের বাধা বিঘ্ন নাই। এমনকি প্রশান্ত মহাসাগরের পানির তলায় কি আছে তা উপরের থেকে দেখার সুযোগ পেয়েছি, যে পানির গভীরতা হলো 15,500 ফুট। কথা বললাম।